শুক্রবার খামারিদের জন্য একটি বিশেষ দিন। পরিষ্কার পরিচ্ছন্ন খামার মানেই বেশি উৎপাদন, আর বেশি উৎপাদন মানে লাভ বেশি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আমাদের হাঁসের সেটআপে। বেশ কিছুদিন হলো আমরা হাঁসের সেটআপে তেমন সময় দিতে পারি না, যার কারণে আমাদের সেটআপটা কিন্তু একদম মাকড়সার জাল থেকে শুরু করে গাছ থেকে পাতা পরে কিন্তু আমাদের সেটআপটি একদম অপরিষ্কার এবং নোংরা হয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের দেখতেও যেমন খারাপ দেখা যাচ্ছে, পরিবেশের ভারসাম্য কিন্তু নষ্ট হচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, আমরা সকাল সকাল এসেছি সেটআপটিকে পরিষ্কার করার জন্য। এসে প্রথমে আমরা মাকড়সার জালগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। মাকড়সার জালগুলো প্রথমে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা চিন্তা করছি সেটআপের উপরে যে পাতাগুলো আছে, আমরা সেই পাতাগুলোকেও আজকে পরিষ্কার করে খামারকে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করব। পাতাগুলোকে সুন্দরভাবে আমরা উপর দিয়ে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করলাম, নেটের ওপাশে ফেলে দিলাম। যেহেতু আমাদের ওপাশে অব্যবহৃত একটি পুকুর আছে, সেই পুকুরের ভিতরে আমরা সবগুলো ফেলে দেই। পাতাগুলোকে ফেলে দেওয়ার পরে আমরা হাঁসদেরকে সুন্দরভাবে গোসল করাবো। এই জন্য হাঁসদের যে সুইমিং পুলটা আছে, সেই পুলে আমরা কিন্তু পানি সরবরাহ করতেছি। অন্যদিকে আমরা হাঁসদের জন্য খাবারও সরবরাহ করার ব্যবস্থা করেছি। হাঁসদের গোসলের পানি ভরতে প্রায় 10 থেকে 20 মিনিট সময় লাগে, যার কারণে এর মধ্যে আমরা হাঁস এবং মুরগিদেরকে খাবার সরবরাহ করে দেব। এবং হাঁসদের গোসলের জন্য যে পানি সরবরাহ করতেছি, সেই পানি ভর্তি হওয়ার আগেই কিন্তু আমাদের হাঁসগুলোর খাওয়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সেই জন্য আমরা খাবার সরবরাহ করে দিচ্ছি। খাবার সরবরাহ করে দেওয়ার পরে মোটামুটি হাঁসগুলো খুবই স্বাচ্ছন্দ্যে খাবারগুলো গ্রহণ করতেছে। আমাদের হাঁসগুলো ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল, যার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত তাদের প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াচ্ছি। আমরা কিন্তু এখন ধানের গুঁড়া কিংবা অন্য কোনো খাবার তাদেরকে সরবরাহ করি না, শুধু প্রোটিন সমৃদ্ধ খাবার লেয়ার 1 ফিট আমরা পানিতে ভিজিয়ে নরম করে তাদের সরবরাহ করার চেষ্টা করি। এতে তাদের যে গ্রোথ নষ্ট হয়ে গেছিল এবং তারা যে দুর্বল হয়ে গেছিল, তাদের সেই দুর্বলতা কেটে এবং আগের মতো সুস্থ সবল হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যারা খামারি আছেন, বিশেষ করে হাঁস পালন করেন, তারা হাঁসের প্রতিনিয়ত যত্ন নেবেন এবং প্রতিনিয়ত তাদের গোসলের ব্যবস্থা করে দেবেন। আর একটি কথা, খামার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি হাঁস মুরগি যে কোনো খামারই করেন না কেন, আপনার খামার যদি অপরিষ্কার থাকে, তাহলে কিন্তু আপনার হাঁস মুরগি গরু ছাগল কোনো কিছু থেকেই আপনি ভালো উৎপাদন পাবেন না এবং আপনি লাভবান হতে পারবেন না। আপনাকে লাভবান হতে হলে অবশ্যই খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে হবে। এবং আপনারা হাঁস মুরগি গরু ছাগলের সঠিক যত্ন নেবেন। সঠিক যত্নের মাধ্যমে তাদের অগ্রগতি করার চেষ্টা করবেন। এতে আপনারা উৎপাদন বেশি পাবেন এবং লাভবান হতে পারবেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।